Morning everyone and welcome back to my channel Shape of Life with Kaidav. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। ঘুরতে অনেকটাই বেজে গেছে, ছেলে মেয়ে স্কুল চলে গেছে, দিবাকর অফিসে বেরিয়ে গেছে। আজকে ওর অফিসে কিছু একটা মিটিং আছে, খুব ইম্পর্টেন্ট ডে আজকে ওর, তাই আজকে ওর 9টার আগে বেরিয়ে গেছে। তো চলো সকালটা শুরু করে দিচ্ছি। আর আমার সব ঘরের মধ্যে রীতিমতো পরিমাণে ছেলে মেয়ে বেরোনোর পরে যেরকম অবস্থা, দিবাকর বেরিয়ে যাওয়ার পরে ঠিক সেম অবস্থা দেখাচ্ছে। ঘরের মধ্যে মনে হচ্ছে না একটা ছোটখাটো চলে গেছে, তোমার ছোটখাটো সুনামি হয়ে গেছে। এখন এগুলোকে সব ঠিক করব, এগুলো একটা কাজ ঠিক করব, তারপরে গিয়ে আমার রান্নাঘরে কাজ শুরু হবে। কিন্তু রান্নাঘরে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আলু স্কোয়াশের তরকারিও বসিয়ে দিয়েছি। তো চলো এগুলো ঠিক করা যাক। ছোটবেলায় না একটা কথা শুনতাম খুব, কি জানো, ঠাকুমা বলতো, শরীরের নাম মহাশয়, যাহা সহাবে তাহাই সয়। মিনিংটা তো বুঝতে পারতাম না, কিন্তু বড় হয়ে বুঝলাম যে এটার মিনিংটা অনেক বেশি। কারণ মেয়েদের শরীরে যতখানি সহ্য করানো যায় ততখানি সহ্য করাতে লাগে। এই যে দেখো, সকালবেলা প্রত্যেকটা মানুষ কাঁই কুঁই করে ঘুম থেকে দেরি করে ওঠে, আমাদের কিন্তু ঠিক টাইম মতো উঠতে লাগে। বা আমরা যারা ওয়ার্কিং ওমেন, যারা কাজ করি আর কি বাইরে, তারা কিন্তু বাইরে থেকে এসেও ঘরে কাজ করে, তার জন্যই বলে শরীর হচ্ছে মহাশয়। আর যেখানে আমি সেখানে টম্বি না অ্যালেক্স, দেখো পিছনে পিছনে ওরা সবাই গুড়গুড় গুড়গুড় করছে। কথা বলতে বলতে জিনিসপত্রগুলো আমার সবকিছু গোছানো হয়ে যাচ্ছে। তো চলো গোছানো শেষ করে বা রান্নাঘরের দিকে যাওয়া যাক। অনেক কিছু রান্না আমি ওদিকেও বসিয়ে দিয়েছি। আর মনে রাখবে একটা জীবনের মেন বাক্য কি, শরীর হচ্ছে মহাশয়, যাহা সহাবে তাহাই সয়। আমাকে না অনেকেই কমেন্ট করেছে, তুই এত কাজ করিস কি করে, বাপরে বাপ তুই টায়ার্ড হোস না? কিন্তু আমি না একটা ভাবি, টায়ার্ড হওয়া, কাজ করা সবকিছুই না মাথার খেলা। যখন আমাদের শরীরটা খুব খারাপ হয় তখনও কিন্তু আমরা ভাবি শরীরটা খারাপ হয়েছে, যারা মা আমরা, তবুও ছেলে মেয়েগুলো কি খাবে। তাই আমি শরীরটা বেশি খারাপ হলেও সেটাকে না মাথায় চড়তে দিই না, কারণ আমার উপরে অনেকজনের রেসপন্সিবিলিটি। যেরকম আমার পোষ্যপুত্রগুলো, আমার ছেলে মেয়ে, আমার বর মহাদেব, মানে 3টে না, আমার 4টে 5টা 6টা 7টা বাচ্চার রেসপন্সিবিলিটি। তো আমার এখানটা পরিষ্কার করা হয়ে গেছে, জামা কাপড়গুলো আলমারিতেও ঢোকানো হয়ে গেছে, এগুলো জমে গেছে ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য। তো এই হচ্ছে কথা। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমিও জলদি জলদি করি, কারণ বেরোতে লাগবে আমাকে অফিসে। রান্না করেছি অরহরের ডাল, সঙ্গে করবো এখানে ভেন্ডি ভাজা, আর করেছি স্কোয়াশ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর এখানে এখন ভেন্ডি ভাজাটা করে দিলে আমার মোটামুটি রান্না শেষ। কথা ভাবছি, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো ঠিক হবে কি না ভুল হবে। আমার না বেশ অনেকটা টাইম রান্নাঘরে চলে যায়, অনেকটা টাইম। তো আমি কি ভাবছি, মানে এখন থেকে, মানে ধরো বলতে পারো কাল থেকে আমি আর এত বেশি রান্না করবো না, একটা পদই করবো, ভীষণ টেস্টি করে করবো, তার যদি ওই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যায়। প্রবলেমটা আবার কি হয় জানো, মানে সত্যি কথা বলতে প্রবলেমই হয় এটা, যে আমার ভাবি মানে এত রান্না করতে করতে এই কদিনে কি হয়েছে, ভাবি বাচ্চাগুলো একটা সবজি দিয়ে খেতে পারবে, পেট ভরবে, থাক একটু কষ্ট হয়ে হচ্ছে একটু করে দিই রান্না। এই করতে করতে আমার অনেক বেশি রান্না হয়ে যায়। তো চলো, ফোন আসতে শুরু করে দিয়েছে, হইতে বাজে অনলি 9:20। সময় যেরকম একটা জ্বালা ঠান্ডা আসছে, আবার যাবার সময় আমার মানে আরেকটা জ্বালা ঠান্ডা চলে যাবে। এবার কথাটা হচ্ছে কি, পুরোটা ঠান্ডায় যে জামা কাপড়গুলো পরা হয়েছিল সেগুলোকে এবার প্রপারলি আবার ধুয়ে তুলে দিতে রাখবে জায়গায়। তো সেটাই ভাবলাম আজকে, মানে এখন তো সাধারণত ঠান্ডাটা চলে যাওয়ার কথা, তো এখন তো আর বেশি বাইরে বেরোনো টেরোনো হবে না, কারণ সামনে এক্সামও আছে। তো আজকে কি ভাবছি, তারপরে যে ঢলগুলো দেখতে পাচ্ছ না, এর মধ্যে থেকে যেগুলো মোটামুটি আমার ধোয়া টোয়া আছে সেগুলো দেখে দেখে এই জায়গাটা আধা করে ফেলবো, হাফ করে ফেলবো। তাহলে কি হবে, একটু জায়গা আমার খালি হবে, কারণ জামা কাপড়ের জন্য যা অবস্থা না ঘরে, বোঝার মতো নেই। আর আমার মতো প্রত্যেক কটা মার হাল বেহাল থাকে শুধু ঠান্ডা জামা কাপড় গোছাতে গোছাতে। তো চলো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন অফিসের জন্য। তোমরা অনেকেই ভাবো না আমি এরকম অফিসে এরকম প্লেন হয়ে কেন যাই, কারণ আমি স্কুটি চালাই। তো স্কুটি চালাতে চালাতে আমি যদি কিছু মেকআপ করে যাই না, সমস্ত মেকআপ যায় উঠে। অফিসে গিয়ে আমি লিপস্টিক আর এমনিতে মেকআপ বেশি করিও না,
হালকা লিপস্টিক আর চোখে কাজল অফিসে গিয়ে দিয়ে দিই। তো চলো এখন বেরোচ্ছি, দেখা হবে ফিরে এসে। এসছি বাড়িতে, লিসা দিদি দৌড়াচ্ছে বাইরে। বাইরে এখন ফটাফট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে এই বলেছিলাম যে সকালবেলা জায়গাটা ঠিকঠাক করবো, এখন ঠিকঠাক করবো। দেখো আমি কিভাবে জিনিসগুলোকে ছড়িয়েছি, দেখো সমস্ত ছড়ানো হয়ে গেছে, এখন এটাকে ঠিক করার পালা। তো চলো, আমার কাজ আমাকেই করতে লাগবে, তো করে ফেলি। আর এখানে আমার আধা হয়ে গেছে, জ্যাকেটগুলো ঢোকাতে পারিনি কারণ জ্যাকেটগুলোকে একটা প্লাস্টিকে করে ঢোকাবো আমি তলায়। এই হচ্ছে কথা। আর এই যে ইনি এসেছেন, ইনি আমাকে বলছে ওর নাকি ভলক্যানো বানাতে লাগবে। ভলক্যানো, তাই তো? হ্যাঁ, ওর প্রজেক্টে এসছে ভলক্যানো বানানো, 3D ভলক্যানো বানাতে লাগবে। আমার লাইফে চ্যালেঞ্জেস এর কোনো শেষ নেই। ঠিক আছে, হবে, চলো অন্য যাবে। বসে গেছি এখানে খেতে, আর টিভিতে চলছে কালকে যেহেতু আমার ছেলে মেয়ে দুজনেই বলছে স্কুল যাবে না, ব্যোমকেশ বক্সি। ব্যোমকেশ আর সিদ্ধ ভাত একদম জমে ক্ষীর। তো চলো খেতে খেতে ব্যোমকেশ দেখতে দেখতে কথা বলি। কাজবাজ সব শেষ, এবার ঘুমোতে যাওয়ার পালা। আজকে না চোখটা মনে হচ্ছে কি চোখটা চোখের জায়গায় নেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে না একটা খুব সুন্দর একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এটা, সময়ের সঙ্গে চলতে পারলেই তুমি রাজা। আজকে শেষ করলাম, মানে তোমরা তো সবাই দেখলে আমি শীতের জামা কাপড়গুলো তুলে রাখলাম, কিছুটা তুলে রাখলাম যে যতটুকু তোলা যায়। যেই তুলে রাখলাম সেই আমার ছেলে এসে আমাকে একটা বোমবাস্টিং নিউজ দিয়ে দিল যে ওদের স্কুলে আছে কি প্রজেক্ট, কি বানাতে লাগবে, আগ্নেয়গিরি, তাও আবার 3D আগ্নেয়গিরি। বাবা, মানে কাজের শেষ নেই। তুমি যখন ভাববে না আমার এটা গোছানো, তখনই সঙ্গে সঙ্গে থেকে ভলকানোর মতো একটা কাজ তোমার কাছে চলে আসবে। এই হচ্ছে কথা। এখন রাত্রিবেলা বসে বসে সেটাই দেখছি, হাউ টু মেক ভলকানো। যে ভলকানো বানাবে সে তো ঘুম, আর যে হেল্প করবে সেই জায়গায় জায়গায় ভলকানো বানানো দেখছে। কি অবস্থা পৃথিবীর। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি নতুন বন্ধু হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, আর বলে যাও চ্যানেলে তোমার কি ভালো লাগলো। যতটা পারি একদম একদম উইদাউট কাটাকাটি, উইদাউট ঝাঁটাঝাটি দিই। একদম আমি আমার রোজকার কি করছি, কিভাবে চলছি, কতটা পজিটিভ থাকার চেষ্টা করছি, কতটা পেরে উঠছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, সেটাই তোমাদেরকে দিই। তো সেভাবেই আমার চলতে থাকবে। আমার ভিডিওগুলো কোনো নতুন অন্তরের মধ্যে দেখতে পাবে না, কখনো কখনো দেখবে, কখনো কখনো দেখবে না। রোজকার তো পকেটে পয়সা খরচা করে আমি ঘুরতে যাবো না, যেটা করবো সেটাই দেখো। এই হচ্ছে কথা। তো চলো আজকে এখানে শেষ করছি। দেখা হবে খুব জলদি ঝকঝকে নতুন ব্লগ। বাই, গুড নাইট সবাইকে, আর ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।